friends, Assalamualaikum. আমি নুসরাত জাহান ইচ্ছা। আজকে আমি তোমাদের শেখাবো হাউ টু ইউজ স্কেল টু ফিট ইন MS Excel ইন বাংলা। তো আজকে আমি তোমাদের শেখাবো কিভাবে আমরা স্কেল টু ফিট ইউজ করতে পারি MS Excel এর মধ্যে। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করি। করার পর এখন কাজটা করার জন্য আমরা কি করব? তো কাজটা করার জন্য আমরা আমাদের MS Excel ওপেন করি। বেশ MS Excel ওপেন করার পরে এখন আমরা কাজটা করার জন্য কি করব? তো আমরা বিষয়টা করার জন্য এখন আমরা আমাদের এমনিতে আমি ধর এখান থেকে আমি এখানে ফাইল মেনুতে যে প্রিন্ট অপশনে যাই, যে প্রিন্টে আসি। বেশ প্রিন্টে আসার পর এমনিতে দেখতে পাচ্ছি যে এখন আমরা আমাদের কি হয়েছে, এখন আমি আমাদের এর আগে আমি এখান থেকে পেজের সাথে একটু বড় করে নিই। এখন বড় করার পরে এখন আমি এমনিতে আমি এখান থেকে আমি ধর আর একটু বড় করি। বড় করার পরে এখন আমি এমনিতে আমি যে এদিকে যাই, যাওয়ার পরে প্রিন্ট অপশনে গেলে এখন আমি দেখতে পাচ্ছি কিন্তু এই যে মিডিয়াল অ্যালাউন্স পর্যন্ত এতটুকু পর্যন্ত কিন্তু আমাদের একটা পেজ আছে। এই যে এতটুকু পর্যন্ত এই যে এত কলাম থেকে এই যে আমাদের যে মেডিকেল অ্যালাউন্স আমাদের এত কলাম থেকে আমরা কিন্তু একটা পেজ, পর আমরা আমাদের যে এখান থেকে 40 নম্বর রো এত থেকে কিন্তু একটা পেজ। কিন্তু এখন আমরা এই যে আমাদের যেভাবে যে পেজটা হইলো, এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত কিন্তু একটা পেজ, এটা আমরা আমাদের যে হইলো, তো এটা এখন আমরা আমাদের কিভাবে বুঝবো? এটা কিন্তু প্রিন্ট অপশন থেকে বুঝতে পারি, কিন্তু এমনিতে আমরা কিভাবে বুঝবো? তো বোঝার জন্য আমি দেখে যাই। তো আমরা আমাদের কাজটা করার জন্য এখন আমি আমাদের এই যে আমরা আমাদের দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই যে একটা দাগ, এই যে F কলামের পরে এখানে একটা দাগ, তো এই কলাম থেকে F কলাম পর্যন্ত এদিকে একটা পেজ। পর আমি যদি আরো নিচ দিকে আসি, এই যে আমরা একটু নিচ দিকে আসলে বুঝতে পারবো। পর আমি দেখি এখন আমি নিচ দিকে আসি, তো আমরা আমাদের 1 নম্বর কলাম থেকে 41 এত কলাম আমাদের এত রো পর্যন্ত কিন্তু আমরা আমাদের এই যে 1 নম্বর রো থেকে আমাদের 41 আমাদের এত রো পর্যন্ত কিন্তু আমাদের একটা পেজ। তো এটা আমরা আমাদের যেখান থেকে আমরা দেখলাম, তো এই বিষয়টা যে আমরা আমাদের দেখলাম, তখন আমরা আমাদের দেখার পর এভাবে আমরা চাইলে দেখতে পারি। তো আমরা আমাদের এই প্রিন্ট অপশনের মধ্যে আমি যদি এখানে যাই, যেখানে চাইলে দেখতে পাচ্ছি এই যে এত কলাম এত রো, কিন্তু আমি যদি রো কলামের বিষয়টা বা আমাদের এখান থেকে আমি কি করতে চাই, এখন আমি আমাদের কোথায় যাব, আমার পেজ লোড মেনুতে যাই। যাওয়ার পরে এখানে আমার অটোমেটিক দেওয়া আছে না, তো অটোমেটিকের পরিবর্তে আমি যদি অন্য একটা দেই, এখানে আমি ধরো দিয়ে দিলাম 1 পেজ, তো এই পুরো লেখাগুলো একটা পেজ আসবে। তো আমি সেই জন্য ফাইল মেনুতে যে আমি যদি এখন আমাদের প্রিন্ট অপশনে যাই, যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছি সবগুলো ডাটা কিন্তু একটা পেজে চলে আসছে। এই যে আমাদের সবগুলো ডাটা একটা পেজে চলে আসছে। ব্যাস এভাবে এই বিষয়টা আমি দেখতে পাচ্ছি। ব্যাস এই বিষয়টা দেখার পরে আমি আবার এখানে ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পরে এখন আমি ধরো একটা লেখা 2টা পেজে নিয়ে আসবো, তো আমি 2 পেজ দিলাম। পর আমি এখান থেকে ফাইল মেনুতে যে প্রিন্টে যাই, এখন আমরা আমাদের এই যে এখান থেকে এই যে এদিকে যাই, এই যে আমাদের একটা লেখা 2টা পেজে নিয়ে আসবে। এই যে আমাদের কিন্তু এভাবে এই যে মেডিকেল অ্যালাউন্স পর্যন্ত হয়েছে, মানে একটা লেখা 2টা পেজে নিয়ে আসছে। তো এখন পরে আমরা আমাদের আবার এখান থেকে অটোমেটিক দেওয়া থাকে, তো এটা রাখলাম। পরে আমরা আমাদের এটা কি হাইট, তো হাইটের মধ্যে উইথের বিষয়ে দেখাবো হাইট। তো হাইটের মধ্যে আমি ধরো 1 পেজ দিলাম। 1 পেজ দিয়ে এই যে আমি 5 মিনিটে যে আমি এখন আমাদের প্রিন্ট অপশনে যাই। প্রিন্ট অপশনে যাইলে কিন্তু আমরা এভাবে দেখতে পাচ্ছি, তো আমরা আমাদের হাইটটা হয়েছে কি, দেখো আমরা আমাদের হাইটের বিষয়টা কি, তো আমরা আমাদের উইথের বিষয়টা আমরা দেখলাম। বেশ উইথের বিষয় দেখার পরে তো আমরা যখন হাইটে আমাদের একটা পেজ দিলাম, তখন এখানে কি হইলো, তো আমরা আমাদের উইথের মধ্যে যখন 1 পেজ দিলাম, 1 পেজ দেওয়ার পরে কিন্তু লেখাগুলো আমরা দেখতে পাচ্ছি অনেক ছোট হয়ে গেছে। কিন্তু আমরা আমাদের ছোট রাখবো না, আমি এই যে 1 পেজের পরিবর্তে আমি ধরো 6 পেজ দিলাম। এটাতে আমি যদি এখন প্রিন্ট অপশনে যাই, যার পরে কিন্তু এখন দেখতে পাচ্ছি লেখাটা অনেকটা একটু বড় হয়েছে, কিন্তু আগে কিন্তু অনেক হিবি হয়েছিল, কিন্তু এখন একটু বড় হয়েছে। পরে আমি প্রিন্ট আমাদের পেজ 6 এর বদলে আমি যদি এখান থেকে দেই পেজ 9 দিয়ে এখন আমি যদি এক্সপোর্টে যাই, আমাদের এখানে না আমরা আমাদের প্রিন্টে যাই, যার পরে এখন আমরা কিন্তু আরো বড় হয়েছে লেখা, আমাদের এই যে লেখা আমরা এই যে পেজটা কিন্তু আরেকটু বড় হয়েছে। তো এটা আমরা রাখবো না, এটা অটোমেটিক দেওয়া থাকে, আমি এই অটোমেটিক রাখলাম। রাখার পরে আমরা আমাদের এখান থেকে স্কেল দেওয়া থাকে কত, আমরা এখানে 100%, তো আমি 100% দিয়ে রাখলাম। ব্যাস এখন আমরা আমাদের এটা দিয়ে এখন আমি আমাদের ফাইল মেনুতে যে আমরা আমাদের প্রিন্ট অপশনে যাই, যার পর আমি দেখতে পাচ্ছি এখন কিন্তু বিষয়টা আগের মতো হয়ে গেছে। বেশ এরকম যখন বিষয়টা আমরা করলাম, করার পরে আমি এখান থেকে এগুলো করার পর আবার আমি এখান থেকে ফাইল মেনুতে যে আমরা এখানে প্রিন্টে যাবো অথবা কন্ট্রোল P, এখানে আসলাম। আসার পরে পেজ সেটআপ, তো আমরা আমাদের এই যে পেজ সেটআপে ক্লিক করে আমি চাইলে যে এখান
থেকে পেজ সেটআপের অনেক বিষয় করতে পারি। তো এর মধ্যে থেকে এই যে আমাদের এখানে আমাদের এই যে পেজ, তো এর মধ্যে আমাদের অ্যাডজাস্ট, আমাদের এটা কি অ্যাডজাস্ট 100% দেওয়া আছে। অ্যাডজাস্ট আমরা চাইলে এখানে 300%, 50% দিলে এই যে আমাদের অ্যাডজাস্ট কমে গেছে, এই যে অ্যাডজাস্ট কমে গেছে। পরে আবার আমি পেজ সেটআপে যাই, তো আমাদের এখানে 100% দেওয়া থাকে, আমি এখানে 100% দিয়ে রাখলাম, রাখা পয়েন্টার দিই, বেশ আগের মতো হয়ে গেছে। বেশ এই বিষয়টা আমি তোমাদের দেখাইলাম। বেশ এখন বিষয়টা দেখার পর তো এবার আমি কাজটা করতে পারি। এবার খুব সহজেই স্কেল টু ফিট ইউজ করতে পারি আমি এক্সেলের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।